হাউ রোম্যান্টিক, তাই না বলো? আমার ছাদ বাগানে আসলেই এমনি এমনিই আমি রোম্যান্টিক হয়ে যাই। তার কারণ আমার ছাদ বাগানে হচ্ছে প্রচুর নানান কালারের ফুল, তার সঙ্গে পাখির ডাক, সব মিলিয়ে না ভীষণ একটা আবেগ কাজ করে। আমার তো বেশ ভালো লাগে, কারণ সারাদিনের ক্লান্তি, সংসারের ঝামেলা, এত ব্যস্ততা, মন খারাপ সব যেন এই ছাদ বাগানে এসেই আমার শেষ হয়। যাই হোক, আজকে ছিল একটা বোগেনভিলিয়ার হার্ড গ্রুমিংয়ের ভিডিও। অন্যান্য বোগেনভিলিয়াগুলো কিন্তু আমি গরমের প্রথম দিক থেকে বা শেষের দিক থেকে অনেকটাই হার্ড গ্রুমিং করে দিয়েছি। এটা শুধু ভিডিওর জন্য রেখে দিয়েছিলাম, কারণ সামনেই বর্ষাকাল, আর বর্ষার জল পেলে কিন্তু প্রত্যেকটা গাছ ঝোপালো হয়। তাহলে বোগেনভেলিয়া আর বাদ যায় কেন? এটাতেও যখন বৃষ্টির জল পাবে তখন কিন্তু বেশ ঝোপালো হবে, আর তাছাড়া শীতে কিন্তু আমাদের প্রচুর ফুল দেবে। কাটাই চাটাই আমার শেষ। এবার কিন্তু লাগিয়ে দিতে হবে প্রত্যেকটা ডালের মাথায়, যেখান থেকে আমি কেটেছিলাম সেখানে সাফাঙ্গাসাইড। কারণ বোগেনভেলিয়া হচ্ছে ভীষণ সেনসিটিভ, একটা ডাল শুকিয়ে যাওয়া বা ফাঙ্গাস অ্যাটাকের একটা সম্ভাবনা থাকে। সেজন্য প্রত্যেকটা ডালের মাথায় এভাবে সাফাঙ্গাসাইড লাগিয়ে দিতে হবে। এবার এই ফুলগুলোকে আমি কি করব? ফেলে দেব? একদমই না। এটার কালার কিন্তু বেশ সুন্দর, একটা ম্যাজেন্ডার ভিতরে সাদা ছোট ছোট পাপড়ি আছে। ফুল কানে লাগালে কিন্তু ভীষণ ভালো লাগে, আর মেয়েদের কিন্তু এটা বরাবর একটা হ্যাবিট। আমি একটু ফিল্মি স্টাইলে লাগিয়ে নিলাম, আর কিছুটা ফুল গাছের গোড়ায় দিয়ে ওর ফুল দিয়ে ওকেই আমি সাজিয়ে দিলাম। এবার আমি কি করব, চলো দেখা যাক। চলো, ফিল্মি স্টাইলে অনেক হলো, এবার দেখা যাক গাছে কোনো পাকা পাতা আছে কিনা, সেটা বাছাই করে ফেলে দিতে হবে, না হলে ওখান থেকেও কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। কাটাই ছাটাই শেষ। এখনও কিন্তু আকাশে অনেকটাই রোদ আছে, তাই আর জল দেবো না, যেহেতু গাছের গোড়াটা গরমই আছে, প্রচণ্ড রোদ। একটু ছায়া জায়গায় রেখে দিই, সন্ধ্যাবেলায় কিন্তু একে ওভারফুল করে দেবো। দেখা হবে পরের ভিডিওতে। আসতে পারছি, টাটা।